বাসে করে ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলাম ঢাকা শহরে। এইটা কি একটা বাস নাকি দোতলা হোস্টেল দেখে কিন্তু একদমই বোঝার উপায় নাই। যাই হোক, টাঙ্গুয়ার হাওয়ার ট্যুর শেষ করে এখন আমরা বাসায় ফিরবো। আর আজকে আমরা স্লিপার কোচ বাসে করে যাব। জার্নির জন্য খুবই কমফোর্টেবল একটা গাউন পরে রেডি হয়ে নিলাম। আমরা হাওড়ের সুলতান 2 এই বোটটাতে করে হাওড়ে ঘুরছি। আমাদের বাস রাত 11টায়। সন্ধ্যা থেকে বাকি সময়টা আমরা হাওড়ের সুলতান 4 এই বোটটাতে রেস্ট করব। এই হাউস বোটটাও কিন্তু ভীষণ সুন্দর, রুমগুলো খুব সুন্দর, একদম বড় সড়ো রুম। বাস কাউন্টারে বসে বাসের জন্য ওয়েট করতে একদমই ভালো লাগবে না, তাই আমরা এই সময়টা বোটের ছাদে বসে কাটাচ্ছি। কোক খেলাম, চা খেলাম, আর সাথে সবাই মিলে আড্ডা দিলাম। এর মাঝখানে বসলো গানের আসর। প্রায় 2 ঘন্টা এখানে আমরা সময় কাটালাম। আর ফাইনালি ব্যাগ পোটলা সবকিছু নিয়ে এখন গাড়িতে উঠে যাচ্ছি, বাস স্টপের দিকে যাচ্ছি। ঘাট থেকে একটা লেগুনা গাড়ি ভাড়া করে নিলাম, আর এইটাতে করে সবাই মিলে এখন যাচ্ছি বাস কাউন্টারে। স্লিপার বাসে ওঠার আগেই তো আমার ঘুম অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে চলে আসলাম বাস কাউন্টারে। আর এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাস। এখন লং জার্নি করতে হবে। আমরা এখান থেকে ঢাকা যাব, তারপরে বাসায় ব্যাক করব। বিসমিল্লাহ বলে বাসে উঠে পড়লাম। এই বাসের ভিতরে পরিবেশটা কিন্তু একদমই নর্মাল বাসের মতো না, মনে হয় যেন একটা হোস্টেল। দোতলা একটা সিঙ্গেল বেডে আমার ননদকে উঠিয়ে দিলাম। নিচতলা দোতলা দুইটাই বেড সিস্টেম, সিঙ্গেল ডাবল 2 রকমের সিস্টেমে আছে। তোমরা যারা আমার ননদের মতো সিঙ্গেল, তারা সিঙ্গেল বেড বুক করতে পারো। আবার কাপলদের জন্য, হাজবেন্ড ওয়াইফের জন্য সুন্দর কাপল বেডও আছে। এই যে আমার 2 আম্মুকে একসাথে দিয়ে দিছি, আমার শাশুড়ি আম্মু আর আমার আম্মু। উপরে ওঠা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আর আমার মনে হয় স্লিপার কোচ বাসে নিচতলা জার্নি করতেই বেশি কমফোর্ট ফিল হয়। যাই হোক, সবাইকে সিট বুঝিয়ে দিয়ে আমরা চলে আসলাম আমাদের সিটে। আমরাও এবার নিচতলার সিটি বুক করছি। এই যে কত সুন্দর একটা বেড। এইভাবে যদি জার্নি করা যায়, আমি তো একদম বিদেশেও চলে যেতে পারবো এরকম বাসে করে। পুরাটা এসি সিস্টেম, এখানে চাইলে এসি কম বেশি করতে পারবো তোমরা, সেই সিস্টেমটাও আছে। 2 জনের জন্য 2টা বালিশ, 2টা কম্বল, একটা কোল বালিশ, সাথে চার্জে দেওয়ার মতো পোর্ট, 2 জনের জন্য 2 বোতল পানি, সবকিছুর ব্যবস্থাই এখানে আছে। ফোন চার্জে দিয়ে খুব সুন্দরভাবে এখানে হ্যাং করে রাখা যাবে। কত সুন্দর সিস্টেম, তাই না? তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এইরকম বাসে পার পার্সন টিকিট কস্ট কত পড়বে। টিকিটের প্রাইস শুনলে তো তোমরা আরো অবাক হয়ে যাবা। পার পার্সন টিকিট কস্ট লাগবে মাত্র 1600 টাকা করে। এত অল্প খরচে এইরকম রিল্যাক্সের একটা জার্নি, মনে হয় যেন একদম নিজের বেডরুমে ঘুমিয়ে আছি। ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাস একটা জায়গায় বিরতি দিল। বাসটা থামলো ভৈরব উপজেলাতে। এইটা মেইনলি কিশোরগঞ্জ জেলায়। গত ভিডিওতে আমার মিস্টেক হয়েছিল। তবে তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। ভৈরবের এই রেস্টুরেন্টটাতে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। ভিডিওর মাঝে তোমাদেরকে দেখাতে চাচ্ছি এই সাপ্লিমেন্টের কম্বোটা। অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু ওজন বাড়ানোর কোনো উপায় আছে কিনা। এই সাপ্লিমেন্ট 2টা আসলে মুখের রুচি বাড়াতে হেল্প করে। আস্তে আস্তে তোমরা বেশি বেশি খাবার খাবা আর ওজনটাও বাড়বে ইনশাল্লাহ। এগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত। যেরকম হরলিক্স বা কমপ্লেন আমরা খেতাম ছোটবেলা, ঠিক সেই রকম। ফিট ক্যাফে পেজ থেকে পেয়ে যাচ্ছ, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, আমরা সবাই মিলে পেট ভরে এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন আবারও রওনা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের বাস, বেঙ্গল স্লিপার বাস, এই বাসে করে কমফোর্টেবলি জার্নি করতেছি আজকে, একদম ঘুমিয়ে ঘুমিয়ে। খাওয়া দাওয়া করে আবারও বেডে চলে আসলাম। আবারও এসির মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুম দিব। এসেই দিলাম এক ঘুম, আবারও আরেক ঘুমে চলে আসলাম ডিরেক্ট ঢাকাতে। পার পার্সন মাত্র 1600 টাকায় এইরকম একটা লাক্সারিয়াস বাস জার্নি, ভাবা যায়? এইরকম একটা বাসে সারা দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় তোমরা রিল্যাক্সে জার্নি করতে পারবা। এই বাসের টিকিট যারা বুক করতে চাচ্ছ, আমি নাম্বারটা কমেন্টে দিয়ে দিব। তো যাই হোক, বাসটা আমাদেরকে ঢাকাতে নামিয়ে দিল। আর আম্মুদেরকে সবাইকে নিয়ে ডিরেক্ট যাচ্ছে নাটোরে। আমাদের ঢাকা নামার মেইন রিজন হচ্ছে ঢাকাতে আমাদের গাড়ি আছে, গাড়িটা নিয়ে আমরা বাড়িতে যাব। ফাহিম ভাইয়া, মুস্কান ভাবি যদিও অনেক মন খারাপ করতেছে, কারণ আমাদের এখানে থাকার কথা ছিল। তবে আজকে আমরা আর এখানে রেস্ট করব না, একদম ডিরেক্ট জার্নি করে নাটোরে চলে যাব। অনেকদিন ভাবির সাথে একসাথে ছিলাম, ভাবিকেও অনেক বেশি মিস করব। ভাবিকে বিদায় দিয়ে দিলাম। তবে খুব সুন আবারও আসবো ইনশাল্লাহ, কারণ ঢাকা আমাদের প্রায়ই আসা হয়। গতকাল রাত্রে রওনা দিয়েছিলাম, ভোরবেলা ঢাকা পৌঁছালাম। আর এখন ভোরবেলা ঢাকা থেকে রওনা দিচ্ছি, দুপুরের আগে নাটোরে পৌঁছে যাব ইনশাল্লাহ। সবকিছু মিলিয়ে এই কয়েকদিন খুব ভালো সময় কাটালাম। আর তোমাদের সাথেও ভিডিও শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।